সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করতে চলেছি 15 নম্বর অঙ্ক থেকে। তো চলো শুরু করা যাক। দেখো 15 নম্বরে বলা হয়েছে যোগ করো। এখানে 5 এর উপর পুরোপুরি ছিল, দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তো যদি তোমাদের এই ধরনের অঙ্ক থাকে, কাছে আসো। দেখো, যদি তোমাদের এই ধরনের অঙ্ক থাকে যে 0.45 এর উপর দেখো পৌনঃপুনিক বা অর্থাৎ দুইটা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ যদি আমাদের করতে হয়, তাহলে কিভাবে করতে হয় লক্ষ্য করো। আমরা প্রথমে লিখব এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা এবং আবৃত অঙ্ক সংখ্যা। লক্ষ্য করো, এখানে আমরা যে অনাবৃত অঙ্ক সংখ্যা লিখেছি এবং আবৃত অঙ্ক সংখ্যা লিখেছি, এই দুইটাই কিন্তু আমরা এর আগেও নির্ণয় করেছিলাম। কোথায় নির্ণয় করেছিলাম? 14 নম্বর অঙ্কে, যেখানে সদৃশ বলা হয়েছিল। তখন এটা নির্ণয় করার সময় কি আমরা এটা নির্ণয় করেছিলাম। তোমরা যারা ওই ক্লাসটা করো নাই, তার পূর্বে ক্লাসটা করে আসো, ঠিক আছে? তাহলে এটা ভালো বুঝতে পারবা। তো এখন দেখো, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা এবং আবৃত অঙ্ক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা এখানে একটু রাফ করব। অনাবৃত আর এটা হচ্ছে আবৃত। তো এখন লক্ষ্য করো, আমাদের এখানে প্রথমটার ক্ষেত্রে অনাবৃত কয়টা দশমিকের পরে, আর আবৃত সংখ্যা কয়টা। তাহলে দশমিকের পর 4 আছে, যার উপরে কি পৌনঃপুনিক নাই, আর 5 এর উপরে পৌনঃপুনিক আছে। তার মানে অনাবৃত হচ্ছে একটা আর আবৃত হচ্ছে একটা। দ্বিতীয়টার ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে অনাবৃত আছে কয়টা? দুইটা, আর আবৃত আছে একটা। তাহলে আমরা জানি কি অনাবৃতর ক্ষেত্রে যেটা সর্বাধিক সেটা হবে এখানে 1 আর 2 এর মধ্যে 2 এর মধ্যে কি 2 হচ্ছে সর্বাধিক। আর আবৃতর মধ্যে 1 আর 1 এর কি লসাগু হবে, তাহলে কত হয়? 1 হয়। তাহলে এই দুইটার যোগফল যা হবে তাই হচ্ছে কি আমাদের দশমিকের পর বসাইতে হবে। তার মানে দশমিকের পর আমাদের 3 ঘর থাকবে, দুইটা থাকবে অনাবৃত, একটা থাকবে আবৃত। অর্থাৎ এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে কয়টা হবে? অনাবৃতর ক্ষেত্রে হবে 2 আর আবৃতর ক্ষেত্রে হবে 1। তাহলে এখন আমরা কিভাবে এটা লিখতে পারি দেখো। এখানে আমরা লিখতে পারি 4 5 সমান 0.45। আর এটার ক্ষেত্রে লেখা যায় 0.134 এরপর পৌনঃপুনিক সমান 0.134, এটার উপরে কি আছে? পৌনঃপুনিক। তাহলে এটা আমাদের করার সময় আচ্ছা, এখন দেখো আমাদের এখানে আমরা কি দিছিলাম? পৌনঃপুনিক দিছিলাম, অর্থাৎ এটা ছিল কি 5 এর উপর পৌনঃপুনিক। এখন নিচে আমাদের আছে কয়টা? নিচে আছে 3 ঘর। যেহেতু 3 ঘর আছে, তাই আমরা কি করব? 5 একটা বাড়াই নিব। তাহলে 5 একটা বাড়াই নিলে উপরে কি লাস্টেরটা হচ্ছে পৌনঃপুনিক দিয়ে দেব, ঠিক আছে? এখন এটা যোগ করার ক্ষেত্রে কি করবা? একটা দাগ দিবা। এই দাগের ওপাশে কি লিখবা? দাগের ওপাশে দেখো আমাদের এখানে কত ছিল? সংখ্যাটা হবে মোট 3টা। তো আমাদের 3টা হয়েছে, 2টা হবে অনাবৃত। দেখো 4 আর 5 এর উপরে কি দেয় নেই? কোনো দশমিক পৌনঃপুনিক দেয় নেই। আবার এখানে 1 আর 3 এর উপরে কি দেয় নেই? পৌনঃপুনিক দেয় নেই। উপরটা 5 এর উপরে এবং নিচেরটা 4 এর উপরে পৌনঃপুনিক দেয়া আছে। তার মানে আমাদের অনাবৃত হবে 2টা। দেখো অনাবৃত 2টা পাইছি, আবৃত হবে একটা। দেখো পাওয়া গেছে। এখানেও তাই, অনাবৃত 2টা, আবৃত একটা। তো আমরা পেয়ে গেছি। এখন আমরা এই দিকে কি করব? এইদিকে হচ্ছে কি আমরা আমাদের মতো করে কি এই যে 5 এর উপরে পৌনঃপুনিক ছিল, তার মানে 5 বসাবো। কয়টা বসাবো? 2টা। আবার দেখো 4 এর উপরে কি ছিল? পৌনঃপুনিক ছিল, তাহলে এখানে 4 হবে কয়টা? 2টা। এটা বসানোর একটা কারণ আছে, অর্থাৎ এই দাগ দেয়া যে মানে
দরকার, এটা একটা কারণ আছে। কি কারণ? তুমি দেখো এখান থেকে যখন আমরা এটা করব, করার সময় কি হবে, আমাদের যদি হাতে থাকে সেটা এদিকে এসে যোগ হবে এবং তারপরে কি অঙ্কটা অ্যাকুরেট হবে। তুমি যদি এটা না করো তাহলে কি অ্যাকুরেট হবে না। আচ্ছা, এখন আমরা যেহেতু যোগ করব, তাহলে কি করতে হবে, 5 আর 4 যোগ করলে হয় 9, 5 আর 4 যোগ করলে 9। যেহেতু হাতে কিছু নাই তাহলে কি আমরা এখান থেকে আবার শুরু করি, 5 আর 4 যোগ করলে 9, 5 আর 3 যোগ করলে 8, 4 আর 1 যোগ করলে 5, আর এখানে তো দশমিক বসে যাবে। তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমাদের আনসার। তাহলে এখানে আমরা পৌনঃপুনিক দিব হচ্ছে 9 এর উপরে। তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় যোগফল কত হবে, এই যে 0.589 উপর পৌনঃপুনিক। তো তোমরা যারা এখনো তোলো নাই তারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তাহলে দেখো এখানে খ নাম্বারে আমাদের সংখ্যা ছিল কয়টা, 3টা। আমরা সংখ্যা 3টা লিখছি। তাহলে এখানে আমরা যথারীতিতে কি লিখবো, যে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা এবং আবৃত অঙ্ক সংখ্যা, এটা হচ্ছে কি আমরা লিখবো। তাহলে দেখো এইটার ক্ষেত্রে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে কয়টা, দশমিকের পরে অনাবৃত আছে হচ্ছে তোমার একটা, আর আবৃত আছে একটা। দ্বিতীয়টার ক্ষেত্রে অনাবৃত আছে একটা, আবৃত আছে একটা। 3 নাম্বারটার ক্ষেত্রে দেখো আবৃত সংখ্যা নাই, অনাবৃত আছে 3টা, এটা হবে তাহলে 0। এখন এখানে সর্বাধিক কত আছে, 3, আর এটার লসাগু কত হয় 1, দুইটা যোগ করলে হবে কত, 4। তাহলে আমাদের কয়টা হবে, 4টা হবে দশমিকের পরে। তাহলে আমরা অনাবৃত পাইছি কত, 3, আবৃত পাইছি 1। কিভাবে পাইছি একটু লক্ষ্য করো, এখানে হচ্ছে কি সর্বাধিক যেটা ছিল সেটাকে আমরা নিছি, আর এটার ক্ষেত্রে করছে কি এই দুইটা 3টা কি লসাগু নির্ণয় করছি, যা হয়েছে তাই হবে কি। আচ্ছা, এখন যোগ করার ক্ষেত্রে কি হবে, 2.05 পৌনঃপুনিক ছিল, আর এটা কি ছিল 8.04, 7.018। আচ্ছা, এখন দেখো এখানে 2.05, দেখো অনাবৃত অঙ্কের সংখ্যা কয়টা হবে, 3টা হবে। তার মানে আমাদের 3 ঘর পর্যন্ত যাইতে হবে, এটা অনাবৃত, এবং আবৃত হবে তারপরে একটা। তারপর এখন আবৃত যেটা দিয়ে দেব এইখানে, এবং এটার ক্ষেত্রে দেখো 80444, লাস্টের উপরে পুরোপুরি, আবার এখানে 7.018। যেহেতু এখানে কি নাই, কোনো পৌনঃপুনিক নাই, তাই আমরা 0 দ্বারা পূরণ করছি। এখন এইদিকে আসো, এটা হবে তাহলে কি হবে, 5 হবে কয়টা, 2টা, এটা হবে 4, এটা হবে 0 0। আচ্ছা, এখন দেখো আমরা যোগ করি, 5 আর 4 যোগ করলে কত হয়, 9, 5 আর 4 যোগ করলে 9, হাতে কিছু যেহেতু নাই তার মানে 5 আর 4 যোগ করলে 9, এবং এখানে কত আছে দেখো, 5 আর হচ্ছে তোমার নিচে হচ্ছে 8, 5 আর 8 হচ্ছে 13, 13 আর 4 হচ্ছে 17, 17 7, হাতে 1, 1 আর হচ্ছে 5 6, 6 আর হচ্ছে 4 10, 10 আর 1 11, 11 1, হাতে 1, এখানে 1 বসে, এবং দশমিক। এখানে দেখো কত আছে, 7 আর 8 হচ্ছে আমাদের 15, 15 আর 2 হচ্ছে 17। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে কি আনসার। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা একটু তুলে নাও। তাহলে এখানে দেখো আমাদের যা দেওয়া ছিল এটা তুলে নিয়েছি। এখানে এখন কি লিখবো, অনাবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক সংখ্যা। তাহলে প্রথমটা কি হচ্ছে, অনাবৃত অঙ্ক সংখ্যা আছে কয়টা, দশমিকের পর অনাবৃত আছে হচ্ছে 2টা, আবৃত আছে একটা। দ্বিতীয়টা ক্ষেত্রে লক্ষ্য করো, অনাবৃত আছে কয়টা, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা নাই, তাহলে এটা হবে 0, আর আবৃত আছে 2টা। 3 নাম্বারটার ক্ষেত্রে দেখো
অনাবৃত অঙ্ক সংখ্যা একটি, এই 0। আর আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে কয়টা? 3টে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি, যেটা সর্বাধিক আছে, এখানে 2 হচ্ছে কি সর্বাধিক আছে, তার মানে 2। আর এইটার ক্ষেত্রে হচ্ছে কি 3টার লসাগু। এখন 2 আর 3 এবং 1 এগুলা লসাগু হচ্ছে আমাদের 6। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো অনাবৃত অঙ্কের সংখ্যা হচ্ছে কয়টা? 2টা। আবৃত হচ্ছে 6টা। তাহলে এখন বসানোর সময় আমরা কিভাবে বসাবো? 0.006 সমান, এটা ছিল 0.92 সমান, এটা ছিল 0.0134 সমান। আচ্ছা, এখানে দেখো এখন কিভাবে বসাবো। এটার ক্ষেত্রে 0, এটা হচ্ছে দশমিক 0.006, এটার উপরে পুনঃপুনিক ছিল। তাহলে কয়টা হবে আমাদের? হবে হচ্ছে কয়টা? 2টা হবে অনাবৃত, তার মানে আমাদের 2টা অনাবৃত ছিল। এখন আবৃত অঙ্ক সংখ্যা হবে কয়টা? 6টা। তাহলে 1টা 2 3 4 5 6, 6টা কি দিলাম? 6টা 6 দিলাম। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আসো, 0.92929292। অনাবৃত অঙ্ক সংখ্যা হবে কয়টা? 2টা। আর আবৃত হবে, তারপরে দেখো 0.0134141। তাহলে এখানে অনাবৃত হবে 2টা, তার মানে 2টার দিকে দেয়া যাবে না। 3 থেকে আমাদের শুরু, এখানে শেষ। তোমরা এটা একটু তুলে নাও। আচ্ছা, এদিকে কি লিখবো এখন? এদিকে হচ্ছে কি 6 লিখবো, এদিকে হবে 92। এখানে দেখো 1 পর্যন্ত লিখছি, লিখিনি কত? 3 আর 4। তাহলে এখানে 3 হবে, এটা 4 হবে। এটা কিভাবে হইলো? এটা হচ্ছে কি দেখো 1 পর্যন্ত এখানে ছিল, বাদ বাকিগুলো লেখা হয়েছিল না। এদিকে যে আর কত ছিল? 3 ছিল, 4 ছিল, সেগুলোকে এখানে লিখে দিলাম। ঠিক আছে? এখন দেখো 6 আর হচ্ছে 4 কত হয়? 10। 10 আর হচ্ছে 2 কত? 12। হাতে থাকে 1, তার মানে তোমার 9 আর 1 হচ্ছে কত? 10। 10 আর 6 16, 16 আর 3 19, 9 হাতে থাকে কত? 1। তাহলে 7, 6 আর 1 হচ্ছে 7, 7 আর 1 হচ্ছে কত? 8, 8 আর 2 10, 10 এর 0 হাতে 1, 10 16 20, 20 এর 0, ওকে 20 এর 0 হাতে আমাদের 2। তাহলে যদি এখানে 2 যোগ করি তাহলে কত হয়? 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর হচ্ছে তোমার 6 13। এখন যদি আমরা এখানে 1 যোগ করি কত হয়? 10 6 16 আর 1 17। আবার হাতে 1 থাকে 7 8 9 10 11 12 13। তাহলে 13 হচ্ছে 3, হাতে থাকে 1। আবার এখানে যোগ করো 10 16 16 আর হচ্ছে 3 19, হাতে আমাদের আবার 1 থাকে। তাহলে কত হয়? 2 আর 1 3, 3 আর 1 4। এখন কিন্তু আমাদের হাতে 1 নাই, 9 বসে যাবে, এখানে 0 থেকে যাবে। এখন তাহলে পুনঃপুনিক কার উপরে হবে? এটার উপরে হবে, এটার উপরে হবে। তাহলে আনসার হবে হচ্ছে 0.949 পুনঃপুনিক 3730 উপরে পুনঃপুনিক। তাহলে এটাই হচ্ছে কি আমাদের আনসার। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো।